রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ ভ্যাকেন্সি 2024-এ যদি তোমরা সিলেকশন নিতে চাও, তোমাদেরকে মেনলি দুটো জিনিসকে একটু গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে। দেখো, এখানে আগের বারে যে ভ্যাকেন্সি, সেই 2018 সালের ভ্যাকেন্সিতে একজন ক্যান্ডিডেট 110 নাম্বার পেয়ে সিলেকশন পায়নি, কিন্তু একটা ক্যান্ডিডেট মাত্র 61 নাম্বারে সিলেকশনটা পেয়ে গেছে। মানে বুঝতে পারছো কোথায় 61 কোথায় 110, ডিফারেন্সটা কত, প্রায় ডবল। তো সেখানে ডবল এসে কিন্তু সিলেকশন পায়নি, কিন্তু তার হাফ নাম্বারে একটা ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে। তো এটাই হচ্ছে তোমাদের একটা বড় খেলা। সেটা যদি তোমরা ভাই একবার বুঝে নাও, তাহলে যে পড়াশুনো করে চাকরিটা পাই, তোমরা তার তুলনায় অনেক কম পড়াশুনো করেও সেই চাকরিটাও তোমরা কিন্তু নিতে পারবে। তো তোমাদেরকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমি তোমাদের সামনে 2018 সাল আরপিএফ এর যে লাস্ট ভ্যাকেন্সি এসেছিল, সেই লাস্ট ভ্যাকেন্সির ডেটাটা তুলে দিচ্ছি। 2018 সালে তোমাদের যে কাট অফ, আমি গ্রুপ ওয়াইজ বলে দিচ্ছি। এবার তোমরা অনেকে যারা কমেন্ট করবে যে দাদা গ্রুপ মানে কি, গ্রুপ সম্বন্ধে আমি অলরেডি আগে দুটো ভিডিও দিয়েছি, সেখানে আমি গ্রুপ সম্বন্ধে অল ডিটেলস বলে দিয়েছি। এক একটা গ্রুপে কটা করে জোন থাকে, কী কী জোন থাকে, সেই ডিটেলস আমি দিয়ে দিয়েছি। যারা জানোনি, চ্যানেলটা একবার ভিজিট করে দেখে নেবে, এরকম ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে 2018-তে গ্রুপ ওয়াইজ যে কাট অফ সেটা একবার বলে দিচ্ছি। দেখো, 2018 সালে এ গ্রুপে কাট অফ গিয়েছিল 83.82, মানে 83.82 এই নাম্বারে ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে গ্রুপ এতে। গ্রুপ বিতে গিয়েছে 89.26, গ্রুপ সিতে গিয়েছে 87.32, গ্রুপ ডি যেখানে সব থেকে বেশি গিয়েছে দেখতে পাচ্ছ 120 কাট অফ, আর এখানে গ্রুপ ইতে 61.33, এফ গ্রুপে 89.1। মানে তোমরা কাট অফটা দেখো, এখানে একটা ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে 120 নাম্বারে গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু যারা গ্রুপ ইতে অ্যাপ্লাই করেছে সেই ক্যান্ডিডেটটা 61 নাম্বারে সিলেকশন পেয়ে গেছে। মানে 61 আর 120 প্রায় ডবল নাম্বার। সেখানে সে ডবল নাম্বার পেয়েছে তবেই সে সিলেকশন পাচ্ছে। মানে এখানে কেউ যদি 119 পেয়ে থাকে, সে তো এখানে মাইনাস, মানে তাকে তো সিলেকশন নেওয়া হচ্ছে না, মানে 119 পেয়েও ক্যান্ডিডেটকে রিজেক্ট হয়ে যেতে হলো। আর এখানে মাত্র 61 নাম্বার পেয়ে ক্যান্ডিডেটটা সিলেকশন পেয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের একটা বড় খেলা। কিন্তু আরেকটা বিষয় যেটা তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে, এই আরপিএফ ভ্যাকেন্সির সিলেবাসটাই তোমাদের জিকে থেকে 50টা কোশ্চেন থাকছে, ম্যাথ থেকে 35টা কোশ্চেন, রিজনিং থেকে 35টা কোশ্চেন। তো এখানে তোমাদেরকে যে বেশি গুরুত্ব সেটা কিন্তু এই জিকেকে দিতে হবে, কারণ জিকেতেই শুধুমাত্র 50 নাম্বার, ম্যাথ এবং রিজনিংয়ে মাত্র 35 করে নাম্বার আছে। তো এইবার তোমরা যারা আরপিএফ ভ্যাকেন্সি 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বেস্ট বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক, যেই বইটিতে তোমাদের বেসিক লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এর সাথে রেলওয়ে আপকামিং এক্সামগুলোর জন্য চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলি যদি কিনতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। তো এইটাই হচ্ছে তোমাদের মেন যে গ্রুপ। তোমরা যদি ভাই একটু গ্রুপটাকে সিলেক্ট করে নিতে পারো যে কোনটা বেস্ট গ্রুপ, তাহলেই তোমরা সিলেকশন পেয়ে যাবে। কারণ এখানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু গ্রুপ ওয়াইজ যায়। এখানে তোমাদের এ গ্রুপে থাকতে পারে 6টা জন, ঠিক আছে, তোমাদের এ গ্রুপে থাকতে পারে 6টা জন, বি গ্রুপে থাকতে পারে 7টা জন, সি গ্রুপে থাকতে পারে 4টা জন। জোনে তোমাদের কোনো ফার্ক পড়বে না, এটা কেবলমাত্র তোমাদের একটা অপশন। তোমার যেই জোনটা বাড়ির সামনে হবে তুমি সেই জোনটা চুজ করতে পারবে, কিন্তু মেন হচ্ছে তোমার গ্রুপ। আর যে কোনো গ্রুপে তুমি একটাই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি গ্রুপটা সঠিক করতে পারো, তাহলে যেই কাট অফটা যাবে 120। যদি তুমি ডি গ্রুপে অ্যাপ্লাই করো, তাহলে তুমি যেই জোনে যাও না কেন ভাই, তোমার কাট অফ 120 থাকবে। এবার ই গ্রুপে যেখানে 61 আছে, তাহলে এখানে 61 কাট অফ কিন্তু থাকবে। তো মেন জিনিস হচ্ছে তোমাদের গ্রুপ। এবার তোমরা অনেকের একটা মনের মধ্যে প্রশ্ন রয়ে গেল যে দাদা কোন গ্রুপটা ভালো, সেটা আমি কিভাবে সিলেক্ট করব। দেখো, তোমাদের এইবার আরপিএফ ভ্যাকেন্সির ফর্মটা অ্যাপ্লাই শুরু হচ্ছে কত তারিখ, 15ই এপ্রিল 2024 থেকে। তো এই 15ই এপ্রিল থেকে তোমাদের ফর্মটা শুরু হচ্ছে। আর ফর্ম অ্যাপ্লাই শুরু হলেই তোমরা ইনস্ট্যান্ট কেউ ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করো না, এটাও আমার তরফ থেকে আমি তোমাদের বলে রাখছি। ইনস্ট্যান্টলি তোমরা কেউ ফর্ম অ্যাপ্লাই করবে না। 15 তারিখ থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে। কমসে কম 5 থেকে 10 দিন, ঠিক আছে, 5 থেকে 10 দিন তোমরা একটু টাইম দাও। এই টাইমটাই তোমরা দেখবে যে এখানের মধ্যে কোন গ্রুপে সবথেকে বেশি ভ্যাকেন্সি সংখ্যা আছে। যেহেতু তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে, তখন তোমাদের ডিক্লেয়ার হয়ে যাবে কোন গ্রুপে কত ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি সংখ্যাটা তোমরা পেয়ে যাবে। আর কেবল ভ্যাকেন্সি সংখ্যা থেকে কেউ অ্যাপ্লাই করো না, আরও দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। ভ্যাকেন্সি সংখ্যা দেখবে, দ্বিতীয়ত
কোন গ্রুপে সবথেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে এটা মাথায় রাখবে। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে একটা গ্রুপে যেহেতু সেখানে একটা সিট আছে, সেই সিটটার পেছনে কতজন ক্যান্ডিডেটের কম্পিটিশান রয়েছে। মানে গ্রুপের একটা সিটের ক্ষেত্রে 5 জনের কম্পিটিশান আছে, 6 জনের আছে, না 7 জনের আছে। যেখানে কম কম্পিটিশান থাকবে সেটাই হচ্ছে তোমাদের জন্য বেস্ট গ্রুপ হবে। তো এই তিনটা জিনিস, একটা সিটের পেছনে কতজনের কম্পিটিশান আছে, দ্বিতীয়ত কোন গ্রুপে সবথেকে বেশি ভ্যাকেন্সি সংখ্যা আছে, এবং তৃতীয়ত কোন গ্রুপে সবথেকে বেশি ফর্ম অ্যাপ্লাই হচ্ছে। যেখানে বেশি ফর্ম অ্যাপ্লাই হবে সেখানটা জানবে তোমাদের কাট অফ কিন্তু হাই হতে চলেছে। এইগুলো জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তার জন্য তোমাদেরকে ফর্ম অ্যাপ্লাই শুরু হওয়ার পর 5 থেকে 10 দিন একটু ধৈর্য সহকারে দেখতে হবে যে কোন গ্রুপে কিভাবে ফর্ম অ্যাপ্লাই হচ্ছে, তার গ্রুপের ভ্যাকেন্সি সংখ্যা কত, এবং একটা সিটের জন্য কতজন ক্যান্ডিডেট তার কম্পিটিশনে আসছে। তো এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমরা তোমাদের সঠিক গ্রুপটা নির্ণয় করতে পারবে এবং তোমরাও এই কম কাট অফে সিলেকশনটা পাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এইরকমই তোমরা রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।